ঈদের ছুটির প্রথম দিনেও গাজীপুরের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, কেমন দেখছেন মহাসড়কে যানবাহনের চাপ এবং যাত্রীরা কোনো ভোগান্তিতে পড়ছে কিনা, আমাদের বিস্তারিত জানাবেন। জানেন যে গাজীপুরে দুটি মহাসড়কই গুরুত্বপূর্ণ, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এই দুটি মহাসড়কেই কিন্তু ঈদ যাত্রাকে কেন্দ্র করে গাড়ির চাপ যেমন বাড়ে, তার পাশাপাশি যাত্রীর চাপও কিন্তু বাড়ে। গতকাল বিকেলের পর থেকেই কিন্তু গাজীপুরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুটি সড়কেই প্রচুর পরিমাণে গাড়ির চাপ বেড়েছে এবং তার পাশাপাশি যাত্রীর চাপও বেড়েছে। গতকালকে দুপুরের পরে বেশ কিছু গার্মেন্টসে ছুটি হয়ে গেলেও আজকে সকাল থেকে কিন্তু প্রায় সব কারখানাগুলোই আসলে ছুটি এবং শ্রমিকরা চেষ্টা করছে তাদের বাড়িতে যেয়ে সেই নারীর টানে যে গ্রামের যে বাড়িতে যারা আছে সেই তাদের সাথে ঈদের যে আনন্দটি আছে সেটি ভাগাভাগি করে নিতে। এবং তার পাশাপাশি ভোগান্তির ব্যাপারটা যদি একটু বলি, আসলে ভোগান্তি যদি নাই থাকে ঈদ যাত্রা তাহলে কেন, ভোগান্তি আছে এবং তার পাশাপাশি অতিরিক্ত যে ভাড়ার চাপ সেটিও আছে। সব কিছু মিলিয়ে কিন্তু এখন ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবস্থা খুবই খারাপ এবং আশা করা যাচ্ছে যে এবারের আজকের অন্তপক্ষে এই যে ঈদ যাত্রাটি হচ্ছে সকাল থেকে, এই ঈদ যাত্রাটি যথেষ্ট ভোগান্তিপূর্ণ হবে, যানজটপূর্ণ হবে। এবং এখন পর্যন্ত কিন্তু দেখতেই পাচ্ছেন যে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত কিন্তু এই যানজটের যে সীমা সেটি চলে এসেছে এবং এইখান থেকে অনেক যাত্রী, বিশেষ করে এখানে কিন্তু বেশিরভাগই পোশাক শ্রমিক বসে আছে, যারা গাড়ির জন্য অপেক্ষা করছে, হয়তো বা দরদামে তাদের সাথে মিলছে না, তার জন্য তারা কিন্তু অপেক্ষমান আছে, হয়তো বা অন্য একটি গাড়ি আসলে সেখানে দরদাম করবে, সেখানে দেওয়ার চেষ্টা করবে। এর পাশাপাশি আমরা দেখেছি অনেক যাত্রীকেই কিন্তু ঝুঁকি নিয়ে ট্রাকে করে, পিক আপে করে তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিতে। এবং এর পাশাপাশি কিন্তু আমরা আশা করছি যে এবার যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে কিন্তু যানজটের যে অবস্থাটি সেটি আসলে একেবারে প্রচণ্ড মারাত্মক আকার ধারণ করতে পারে। তার কারণ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু পয়েন্টেই কিন্তু পানি জমে, বৃষ্টির পানি। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ কিছু এলাকা, তার ভিতরে চান্দনা চৌরাস্তার কথা একদম না বললেই নয়। চান্দনা চৌরাস্তা, তার পাশাপাশি টঙ্গী, হোসেন মার্কেট, কলেজ গেট, এই এলাকাগুলোতে যে পরিমাণের পানি জমে, যার কারণে কিন্তু মহাসড়কে একটি অতিরিক্ত চাপের সৃষ্টি হচ্ছে। এবং তার পাশাপাশি যেহেতু ঢাকা থেকে যে গাড়িগুলোকে ঢুকছে সেই গাড়িগুলোকে কিন্তু দুটি লেনে, বিআরটি লেন এবং তার পাশাপাশি ময়মনসিংহমুখী যে লেনটি আছে বিআরটির এবং তার পাশাপাশি সাধারণ যে লেন, তিনটা লেনেই কিন্তু গাড়ি টানা হচ্ছে। তারপরও কিন্তু যানজট আসলে থাকছে। তবে এবার যদি বৃষ্টি হয় এই যানজট আসলে একেবারে তীব্র আকার ধারণ করতে পারে। আর যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো বা একটু হলেও স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল এখন পর্যন্ত পাওয়া গাজীপুরে ঢাকা ময়মনসিংহ। ধন্যবাদ মাহমুদা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। Hire Google TV, endless color, smart living.